ছোটোবেলা থেকে মেকআপ করতে সাজুগুজু করতে প্রচণ্ড ভালোবাসি আমি। এই মেকআপ আর সাজুগুজুর চক্করে ছোটোবেলায় একবার বাবা মার কাছে প্রচুর মার খেয়েছিলাম। জীবনে একবারই বাবা মেরেছিল এইসব কারণে। সেই গল্প না হয় পরে একদিন বলবো। যাই হোক, মেকআপ করতে প্রচণ্ড ভালোবাসি, কিন্তু দিনের শেষে এই মেকআপ তোলা যে কী ঝামেলাজনক বিষয় কী বলবো। তার মধ্যে আমার হলো সেনসিটিভ স্কিন, জন্মের অ্যাকনে প্রোন, আর প্রচণ্ড অয়েলি। তো যাই হোক, একটুও যদি মেকআপ থেকে যায় তো আর দেখতে হবে না, পটপট করে 4-5টা পিম্পল বেরিয়ে যাবে পরের দিন সকালে। তো আমার জন্য পরিষ্কারভাবে মেকআপ তুলে স্কিন কেয়ার করে ঘুমানোটা খুব ইম্পর্টেন্ট। আগে প্রচুর আমার পিম্পলস হতো, তারপরে আস্তে আস্তে যখন বড় হলাম জানলাম যে স্কিন কেয়ারটা কত ইম্পর্টেন্ট। যখন প্রপারলি স্কিন কেয়ার করতে শিখেছি তবে থেকে একটু টাচুট কম আছে। তো যাই হোক, প্রপারলি স্কিনটা আমি পরিষ্কার করে নিলাম। প্রথমে একটা মাইসেলিয়ার ওয়াটার ইউজ করেছি, অ্যান্ড তারপরে একটা ফেস ওয়াশ দিয়ে সুন্দর করে পরিষ্কার করে নিলাম। দিয়ে এখানে একটা নিকাসিনামাইড সিরাম ইউজ করছি। তোমরা নিজেদের চয়েস অনুযায়ী, যেটা তোমাদের স্কিনে মানে তোমাদের স্কিন টাইপ অনুযায়ী যেটা স্যুট করে সেই সিরাম তোমরা ইউজ করতে পারো। বাট একটা সিরাম ইউজ করা ফেসের মধ্যে খুবই ইম্পর্টেন্ট। তো যাই হোক, তারপরে আমি লাগিয়ে নিলাম এখানে একটা জেল বেসড নাইট ক্রিম অর ময়শ্চারাইজার, যা বলবে তোমরা, যে তোমাদের স্কিন টাইপ অনুযায়ী। আমার জেল বেসটা স্যুট করে তাই আমি জেল বেস স্কিনটা এটা লাগাই। ক্রিমটা আমি ময়শ্চারাইজার সেরকম অয়েল বেসড বা ক্রিম বেসড কিছু লাগাই না। আর এখানে আমি লাগাচ্ছি একটা আন্ডার আই জেল। আমার একটু তোমার আন্ডার আই পাফিনেসের প্রবলেম আছে, একটু ডার্ক সার্কেলসের প্রবলেম আছে, সেই জন্য আমি এটা ইউজ করি। তো এটা খুব ভালো। আমি নাইট স্কিন কেয়ারে কী কী ইউজ করছি এখানে, এই প্রোডাক্টগুলো যদি তোমরা জানতে চাও আমি সেই ভিডিওটা অ্যাটাচ করে দিলাম, যেখানে আমার নাইট টাইম স্কিন কেয়ার রুটিন দেওয়া আছে। তো তোমরা চাইলে ওখান থেকে চেক আউট করতে পারো। তো আই এম অল ডান। তো চলো আজকের মতো বাই।